হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? আহ কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন। আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল! মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। বললেন ননসেন্স? আপনি একটা একটা ইডিয়েট। হ্যালো, হ্যালো এক্সচেঞ্জ। Dingoy ছিল মায়া, অভিনয় ছিল হানি। Dingoy ছিল মায়া, অভিনয় ছিল হানি। তোমার এখনো কি মনে পড়ে আমরা দুজনে কিভাবে উত্তম কুমারের সিনেমা দেখতাম ল্যাপটপে, বিশেষ করে খেতে খেতে ডিনার করার সময়? হ্যাঁ, মনে তো পড়েই। আর তাছাড়া আজ তো উত্তম কুমারের প্রয়াণ দিবস। চলো ওনার অনারে কিছু বানাই এবং সাথে সমস্ত দর্শকদেরও এই রান্নায় সামিল করি। আমি রিসেন্টলি একটা বই কিনেছি যেখানে সুপ্রিয়া দেবী তার নিজের হাতের রান্না রেসিপি হিসাবে শেয়ার করেছেন, যে রান্নাগুলো উত্তম কুমারের খুব ভালো লাগতো। চলো তারই মধ্যে বেছে নিয়ে আজ একটা বিশেষ রেসিপি, কাজু চিকেন। তাহলে কি কি আনতে হবে? না, ওয়েট। প্রথমেই জানাই ওয়েলকাম টু বং অ্যান্ড বেলি। সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলো দেখি কিভাবে খুব সহজে কাজু চিকেন রান্না করে নিই। কাজু চিকেনের জন্য উপকরণ হিসাবে লাগবে চিকেনের 8টা বড় ড্রামস্টিক, বড় এলাচ গুঁড়ো 1 টেবিল চামচ, বড় পেঁয়াজ কুচনো 3টে, টক দই 1/2 কাপ, লঙ্কা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আদা বাটা 1 টেবিল চামচ, কাজু 50 গ্রাম, ক্রিম 1 টিন, সাদা তেল আর কেওড়ার জল। চিকেনটা আমি লিসিয়াস থেকে কিনেছিলাম। পেঁয়াজগুলো কি লম্বা করে কাটতে হবে না কুচি করে? না, ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কাটা হয়ে গেছে। আমি আগেই 50 গ্রাম কাজু ওজন করে নিয়েছিলাম, সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি। জল দিয়ে এবার কি জল দিচ্ছ? মানে তুমি পেস্ট বানাবে, তাই তো? হ্যাঁ, জল দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। প্রথমে সাদা তেল দিয়ে গরম করে চিকেনগুলো ভেজে নেব। চিকেন ভাজার জন্য কতটা তেল লাগবে? 8টা চিকেন ভাজার জন্য আন্দাজ মতো তেল দিতে হবে। হঠাৎ করে পেঁয়াজ কেন দিলে? তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখে নিলাম। চিকেন কতটা ভাজতে হবে? চিকেনগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা করে। কি করে বুঝবে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা? না, হালকা করে ভেজে নিলেই হবে, কারণ পরে মশলার সাথে কষানোর সময় আবার চিকেন সেদ্ধ করা হবে। ওই তেলেই কেন পেঁয়াজটা দিচ্ছি? হ্যাঁ, তেলটা নষ্ট করে লাভ নেই, কারণ তেলের মধ্যে চিকেনের স্বাদ তো আছেই। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে আলাদা করে রাখতে হবে। এ বাবা, কড়াইটা তো একেবারে কালোই হয়ে গেল। না, চিন্তা করার কারণ নেই, মাজতে হবে না,
টিস্যু পেপার বা রান্নাঘরের ন্যাকড়া দিয়ে পুছে নিলেই হবে। পেস্টটা বানানোর সময় কালার বা স্বাদের জন্য তোমরা চিনিও দিতে পারো। আমি দিইনি কারণ লাস্টে ক্রিম দেব, তাতে বেশি মিষ্টি হয়ে যেতে পারে। আচ্ছা, আজ তো মহানায়কের অনারে তুমি এই কাজু চিকেন বানাচ্ছ। তুমি তো ইস্টবেঙ্গলের সাপোর্টার। তুমি কি জানো উত্তম কুমার মোহনবাগানের সাপোর্টার ছিলেন? হ্যাঁ, উত্তম কুমার যেমন মোহনবাগানের সাপোর্টার ছিলেন, তোমারও একজন প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিলেন। আচ্ছা, ভানু বন্দ্যোপাধ্যায় আর উত্তম কুমার অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে তোমার সব থেকে ভালো লাগার সিনেমা কোনটা? শুধু আমার নয়, তোমারও ফেভারিট সিনেমা ৭.৭৪। একদম। বন্ধুরা, কমেন্টে জানান মহানায়ক উত্তম কুমার অভিনীত ছবিগুলোর মধ্যে আপনাদের কোন বিশেষ একটা সিনেমা সব থেকে বেশি পছন্দের। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখো, এখানে ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করা হচ্ছে। ও আচ্ছা। কাজু পেস্টটা অ্যাড করার পরে 2 থেকে 5 মিনিট রাখলেই হবে। ফ্রেশ ক্রিমটা যখন কিনেছিলাম তখন এক্সপায়ারি ডেট চেক করে নিয়েছিলাম, এবং আপনারাও যে কোনো জিনিস কিনবেন এক্সপায়ারি ডেট প্লিজ চেক করে নেবেন। সেদ্ধ ডিম দিয়ে কি হবে? আমার তো দেখে খেয়ে নিতে ইচ্ছে করছে। না না, খেয়ে নিলে হবে না, এগুলো গার্নিশ করার জন্য লাগবে। শেষমেশ তাহলে কাজু চিকেন রেডি, মহানায়ক উত্তম কুমারের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশেস। বাঙালির মনি কোঠায় আজও মহানক তুমি নেই, তাও বেঁচে আছো তোমাকে প্রণমী। অভিনয়ে ছিলে তুমি উজ্জ্বল ধ্রুব তারা, তোমার তুলনা নেই, তুমি সবার সেরা। এটা বাজুক জোরে নেচে উঠুক সব উত্তম কুমার নামে, হয়ে যাক গৌরব প্রতিটি ভঙ্গিমা। চাহনিতে ছিল মায়, অভিনয় ছিল হলিউডেরই ছায়া। সাদা কালো যুগ থেকে রঙিন পর্দায় হাসি খানা মায় আমন